হ্যালো সুগার ফ্রেন্ড, আমি সুব্বু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে তারাপীঠ ভ্রমণ। সো আমরা কয়েকদিন আগে তারাপীঠ গেছিলাম এবং তারাপীঠে বেশ এনজয় করেছিলাম। সো এই তারাপীঠে আমরা কীরকম ঘুরেছি, কীরকম আনন্দ করেছি সেটাই তোমাদেরকে এই ব্লগে শেয়ার করব। আমরা কাজ বাজ করে অনেক দিন ধরে কোথাও একটা যাব ভাবছিলাম। সো আমরা প্ল্যান করলাম তারাপীঠে চলে যাব। সেই প্ল্যান অনুযায়ী আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা হলাম। সো আমার সাথে ছিল আমার ওয়াইফ, আমার মেয়ে ইভা, আমার বোন আর আমার বোনের হাজব্যান্ড। সো আমরা তারামা এক্সপ্রেস করে যথারীতি তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিলাম এবং যেতে যেতে অনেক হাসি মজা, বেশ ভালো লাগছিল। আর ভাল লাগছিল এই প্রাকৃতিক পরিবেশ, এত সুন্দর লাগছিল ট্রেন থেকে যে তোমাদের কি বলবো। শহরাঞ্চল থেকে গ্রামের দিকে যাওয়ার অনুভূতিটাই খুব সুন্দর। এখানে ট্রেনের মধ্যে অনেক বাউল সঙ্গীতও গাওয়া হচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, বেশ সবাই এনজয় করছিল। এই গানগুলো ছিল তারামা সম্বন্ধীয় গানগুলো বেশ হঠাৎ করে শুনে ভালোই লাগছিল। আর এরকমভাবে হঠাৎ করে বেরিয়ে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে ঘুরতে কার না ভালো লাগে বলো। আমি পার্সোনালি অনেক দিন আগে তারাপীঠে গেছিলাম, সে অনেক দিন আগে অনেক দিন আগে। সো এবার আমি অনেক দিন পরে তারাপীঠের উদ্দেশ্যে রওনা হলাম, যেটা নাকি আমার খুব ভালো লাগছে। আর এই যে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চলা, এটা খুব সুন্দর। জানো বন্ধুরা, যখনই আমি ট্রেনে করে কোথাও যাই তখনই আমি ট্রেনের ধারে বসার চেষ্টা করি, কারণ ট্রেনের ধারে বসে জানলার বাইরে দিয়ে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে খুব সুন্দর লাগে। সো আমি এই জিনিসটা ট্রেনে বসে উপভোগ করছিলাম। অবশেষে সবার সাথে কথা বলতে বলতে আমরা তারাপীঠ স্টেশনে চলে আসি। কিন্তু আমরা ভেবেছিলাম রামপুরহাটে নামবো, বাট ট্রেনে সবাই বলল তারাপীঠ স্টেশন থেকে নাকি তারাপীঠ মন্দির খুব কাছাকাছি। তো আমরা ওখানে নেমে একটু ফটোশ্যুট করলাম, সব জায়গায় একটু চারিদিকে দেখলাম, কেননা অনেক দিন বাদে এসছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিডিও নেওয়া হচ্ছে আর আমার এখানে বেশ পরিবেশটা ভালোই লাগছিল। তো আমরা তারাপীঠে আসার আগে কিছুটা বৃষ্টি হয়ে গেছিল, তো এই জিনিসটাও ভালো লাগছিল। সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। অবশেষে আমরা অটো নিয়ে নিই, ওখান থেকে অটো নিয়ে আমরা তারাপীঠের মন্দিরের উদ্দেশ্যে রওনা হই। আর যেতে যেতে দেখি রাস্তাগুলো কি সুন্দর, এত সুন্দর রাস্তা, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আমি ভাবতে পারিনি এতটা সুন্দর রাস্তা হবে। আর রাস্তার দুই ধারে কাশফুল দেখে আমার বেশ ভাল লাগছিল। আর সবচেয়ে মজা হচ্ছিল, আমরা যাচ্ছিলাম অটো করে আর সাইড দিয়ে সব টোটোর লাইন, একটা আলাদাই মজা। তোমরা বন্ধুরা দেখো এই অ্যাঙ্গেলটা কি সুন্দর, চারিদিকে টোটো। আমরা টোটোগুলোকে ক্রস করে এগিয়ে যাচ্ছিলাম তারাপীঠের মন্দিরের উদ্দেশ্যে। আর এখানে সবুজ পরিবেশ দেখে তো খুব ভাল লাগছিল। অবশেষে আমরা হোটেলে পৌঁছে গেলাম। হোটেলে নাম ছিল সংগ্রাম হোটেল। আর এই হোটেলটা খুব সুন্দর ছিল, পরিষ্কার ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, একদম নিট অ্যান্ড ক্লিন। আর এটা প্রাইস রেঞ্জও মোটামুটি অ্যাফোর্ডেবল ছিল। আর এই রুমগুলো দেখেছো কি সুন্দর সাজানো গোছানো। তো আমরা দুটো রুম নিয়েছিলাম আর এই রুমগুলো আমাদের বেশ পছন্দ হয়েছিল। অ্যাকচুয়ালি স্পেশিয়াস ছিল আর বেশ আনন্দ হয়েছিল এই রুমগুলোর মধ্যে। সো ওই দিনটা বেশ আমার এরকমভাবে ভালোই কাটছিল। অবশেষে আমরা রুমে এসে মোটামুটি ফ্রেশ হয়ে কিছু খাবার দাবার করি, তারপরে আমরা একটু এদিক ওদিক ঘুরতে যাই। আমরা অনেক দিনই এখানে আসেনি, তো এখানকার পরিবেশটা কীরকম সেটা উপভোগ করার চেষ্টা করি। তোমরা দেখছো আমাদের খাওয়ার ভিডিও, আর ওদিকে ইভা দুষ্টুমি করছে। আর এখানে একটা শ্মশানও ছিল, সেই শ্মশানটাও আমরা ওই দিন একটু দেখে নিয়েছিলাম। আর একটু এনজয় তো রয়েছেই। আর সবচেয়ে ভালো ছিল হচ্ছে আমাদের যে হোটেল ছিল তার সামনে এই ব্যালকনিটা। এই ব্যালকনিটা অসম্ভব বড় ছিল, সুন্দর ছিল।
সো ওই ব্যালকনিতে আমরা কিছুটা ফটোশ্যুট করে নিয়েছিলাম। তারপর আমরা সন্ধ্যের সময় বেরিয়েছিলাম একটু ওখানে যেসব দোকান ফোকানগুলো আছে ওগুলো দেখার জন্য। তোমরা দেখতে পাচ্ছ দোকানপাটগুলো। তবে লোকজনও অনেক ছিল, তবে একটু বৃষ্টি হয়েছিল বলে একটু চ্যাটচ্যাটে ভাব ছিল, ওয়েদারটা একটু কীরকম টাইপের ছিল আর কি। বাট ঠাকুরের জায়গা কি আর করা যেতে পারে, যেরমভাবে এসছি সেরমভাবেই যাতে ভালো করে ফিরে যাই সেটাই ঠাকুরের কাছে কামনা করছিলাম। আর আমরা সন্ধ্যের সময় মোটামুটি ঘুরে ওই দিন রাত্রেবেলা মোটামুটি খাবার দাবার করে শুয়ে পড়ি। আর পরের দিন সকালে চলে যাই পুজো দেওয়ার উদ্দেশ্যে। তোমরা দেখতেই পাচ্ছ ইভা, আমার ওয়াইফ, সবাই ভিডিও তুলছি, সবার ভিডিও তুলছি। পাশে একটা মন্দির ছিল খুব সুন্দর, তো আমরা সকালে গিয়ে ওখানে পুজোটা দিয়ে দিয়েছিলাম। সৌমেনের চেনাশোনা একজন পুরোহিত ছিলেন, আর ওই পুরোহিতটা খুব সুন্দর ছিলেন। মানে একেবারে আমাদেরকে ওইখানে নিয়ে গিয়ে পুজো দিয়ে, মানে কি বলবো, একদম কোনো আমাদের অসুবিধা হয়নি। আমরা তাড়াতাড়ি পুজো দিয়ে দিয়েছিলাম। কিন্তু ওখানে একটা জিনিস দেখলাম, জেনারেল লাইনে এত লাইন, মানে কি বলবো, মানে অত লাইন দিয়ে বাচ্চাকে কোলে নিয়ে পুজো দেওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। তাও তারা মায়ের কৃপায় আমরা খুব তাড়াতাড়ি পুজো দিয়ে বেরিয়ে গেছিলাম এবং মোটামুটি ওইখানে এরিয়াটা একটু ঘুরতে থাকি। ঘুরতে ঘুরতে আমরা ওখানে শ্মশানের দিকেও গেছিলাম। শ্মশানের দিকে ওদিকে ইলেকট্রিক চুল্লি ছিল, সব ছিল মোটামুটি, ওগুলো দর্শন করি। সঙ্গে দর্শন করি আমাদের এই তারাপীঠের মন্দিরটা, যেটা নাকি আমি অনেক দিন বাদে দর্শন করার সুযোগ পেয়েছি। আর এখানে দেখো কত পরিমাণে লোক ভর্তি। এখানে একটু সেলফি নেওয়ার টাইম চলছিল এখানে, তো আমরা সবাই একটু সেলফি তুলে নিয়েছিলাম। আর এই ছিল পুজোর ঝুড়িটা, আর দেখতেই পাচ্ছ কত লাইন। এবার যেটা হয়েছিল সেটা হচ্ছে আমরা সরাসরি ঠাকুরকে খুব কাছ থেকে দেখতে পেয়েছিলাম এবং ইভাকেও আমরা ঠাকুরের বুকে ঠেকাতে সক্ষম হয়েছিলাম। ইভেন ঠাকুরমশাই আমাদের ওখান থেকে একটা পুরো ফটো তুলে এনে দিয়েছিল, যেটা আমি এক্সপেক্ট করিনি। অবশেষে আমাদের চলে যাওয়ার দিন চলে এসেছিল। সো ওই দিন দুপুরে আমরা ভোগ অর্ডার করেছিলাম, ওখান থেকে সাজিয়ে গুছিয়ে পুরোই সুন্দরভাবে ভোগ আমাদের দিয়েছিল। ভোগ খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর দেখতেই পাচ্ছ আমরা আবার তারাপীঠ স্টেশনে চলে আসি এবং সেখান থেকে ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য রেডি হই। এখানে অনেকক্ষণ বসেছিলাম ট্রেনের জন্য। অবশেষে আমরা ট্রেন পেয়ে যাই, ট্রেনে উঠেও যাই। আর সেই সময় তো খুব বৃষ্টি শুরু হয়ে গেছিলো। যাই হোক, আমরা ট্রেনের ভেতর ছিলাম, কোনো প্রবলেম হয়নি। ইভাও দুষ্টুমি করছিল, ওর পিসুর সাথে খেলছিল। দারুণ মজা হয়েছে। ওভারঅল ওই ট্রিপটা খুব ভাল লেগেছে। সারা সময়টা ধরে কাজ করার পর এই দুদিনের জন্য যে আমরা তারাপীঠে গিয়ে এনজয় করেছি, এটা খুবই ভালো লেগেছে, খুবই আনন্দ হয়েছে। ঠাকুরও দেখেছি, উপরন্তু এনজয়মেন্টও করেছি। সব কিছু মিলিয়ে একটা সুন্দর টাইম আমরা স্পেন্ড করেছি। আর বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।